বাড়িতে কোনো গেস্ট এলে বা সন্ধ্যার স্ন্যাক্সে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে সামান্য পনির দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে একবার খেলে বারবার বানাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি হোম কুক। আর আজকের রেসিপি নিরামিষ মুচমুচে পনিরের কাটলেট। তাহলে চলুন আপনারাও এই পনির কাটলেট কিভাবে বানাবেন দেখতে থাকুন। পনির কাটলেট বানানোর জন্য পনির তো লাগবেই, তার সঙ্গে কিছু ভেজিটেবলসও অ্যাড করব। সবার প্রথমে একটা কড়ায় 1 চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা যদি পেঁয়াজ দিতে চান এর সঙ্গে অ্যাড করতে পারেন। এরপর এর সঙ্গে দেব গ্রেট করা গাজর, ছোট ছোট করে কুচি করে রাখা বিনস আর ক্যাপসিকাম। সবজিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সামান্য লবণ দিয়ে সবজিগুলো ভেজে নিতে হবে। প্রায় 3-4 মিনিট ধরে সবজিগুলো ভেজে নেবেন। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাস অফ করে সবজিগুলো ঠান্ডা করে নেব। এরপর পনিরের কাটলেট বানানোর জন্য 200 গ্রাম পনির নিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এতে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সবজি ভাজার সময় লবণ দেওয়া ছিল। এরপর দেব 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এছাড়া দেব 1 চামচ অরিগ্যানো আর ধনেপাতা কুচি। সবজিগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার এর সঙ্গে দিয়ে দেব। এবার সবজিগুলো পনিরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আর এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পনিরের সঙ্গে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য দিতে হবে সেদ্ধ আলু। একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার আলুর সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প পনিরের মিক্সচার নিয়ে প্রথমে একটু চেপে চেপে নিয়ে 2 হাতের তালুতে ঘুরিয়ে গোল শেপের করে নেব। আমি কাটলেটগুলো এরকম গোল শেপের করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটলেটগুলো বানিয়ে নেবেন। একইভাবে বাকি কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। এরপর কাটলেটগুলো কোট করে নিতে হবে। একটা বোলেতে নিয়ে নেব 2 বড় চামচ বেসন। এর সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে। আমি এখানে বেসন নিয়েছি, তবে বেসন ছাড়াও কর্নফ্লাওয়ার আর ময়দাও নেওয়া যাবে। ব্যাটারটা করে নিয়ে একটা পনিরের কাটলেট নিয়ে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে কোট করে নিতে হবে। একইভাবে আরও একবার বেসনে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে কোট করে কাটলেটগুলো ডবল কোট করে নেবেন। এই কাটলেটগুলো যদি ডবল কোট করা হয় তাহলে কাটলেটের উপরটা খুব সুন্দর মুচমুচে হবে। একইভাবে বাকি কাটলেটগুলো ডবল কোট করে নেব। আমি এখানে পাউরুটি নিয়ে মিক্সিতে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেও বাড়িতে বানিয়ে নিতে পারেন বা মার্কেট থেকেও কিনে নিতে পারেন। এবার কাটলেটগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াতে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে কাটলেট তেলেতে দিয়ে দেব। পনিরের কাটলেটগুলো ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কাটলেটগুলো ভেঙে যাবে। কাটলেটগুলো 1 থেকে 1.5 মিনিট পর চামচ দিয়ে অন্য সাইডে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কাটলেটগুলো ভেজে নেবেন। তিন 4 মিনিট ধরে পনিরের কাটলেটগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, তাই আপনাদের যেদিন ইচ্ছা বানিয়ে নিতে পারবেন। আর যারা পনির খেতে ভালোবাসেন তাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এবার রেডি হয়ে গেল মুচমুচে পনিরের কাটলেট।
আওয়াজ শুনে বুঝতেই পারছেন পনিরের কাটলেটের উপরটা কতটা মুচমুচে হয়েছে। এই পনিরের কাটলেটগুলো যেমন মুচমুচে তেমন খেতেও দারুণ টেস্টি হয়। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।